ঘুম থেকে উঠা মাত্র বাড়িতে দেখি তো হুলস্থুল লেগে গেছে। কি অবস্থা, গিয়ে দেখি যে এ বাবা, এ কি বাড়ি ঘরের কি অবস্থা, চারিদিকে পুরো গাছ টাছ কেটে একাকার। এই গাছগুলো মানে কতদিন থেকে ছিল, এখন এই গাছগুলো সম্পূর্ণ কেটে ফেলছে, 11টা গাছ। যাই হোক, সকালবেলা উঠে মনটা ভীষণই খারাপ। ঘুম তো রাত্রেবেলা ভালো হয়নি, আর সকাল সকাল দেখি হাঁসগুলো ছাড়া। যাই হোক, এখন কাজকর্ম করতে হবে। আর বড় বড় মোটা মোটা গাছ, এই গাছগুলো কিন্তু আমাদের জায়গার ভিতরই। এতদিন আমরা জানতাম না যে এই গাছগুলো আমাদের জায়গায়, কিন্তু পরবর্তীতে জেনেছি। কিন্তু এই গাছগুলো কিন্তু ঠাকুরদাদাই লাগিয়েছিল। এখন এই যখন জমিটা বেরিয়েছে আমাদের ভিতর, এখন যাদের গাছ তারা নিয়ে যাচ্ছে, তারা কিন্তু এই গাছগুলো একদমই আমাদের দেবে না বলেছে। তো আমরা আর ভাবলাম যে এত ঝামেলার ভিতর যে লাভ নেই, যদি নিতে চাই নিয়ে নিক। তারপরে কিন্তু এই যে গাছ টাছ কাটা হচ্ছে। আর এই গাছের জন্য যে আমি এতদিন ধরে কত কিছু যে সাফার করেছি, আমার এমনিতেই ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। শ্বশুরবাড়িতে একটা ছোট্ট রুমে থাকি, যেটা হচ্ছে বলতে পারো 10x10 রুম, যেটার ভিতর আমরা 3 জন, মানে আমার বর, আমি, আমার মেয়ে। ভীষণই কষ্ট হয়, তার ভিতর খাট, আলমারি, শোকেস সমস্ত কিছু থাকার সত্ত্বেও ভীষণ অসুবিধার ভিতর আমরা চলাফেরা করি। তারপরে আবার এই রান্নাঘরটা বানানো হয়েছিল অনেক দিন আগে, যেটা বানিয়েছিল আমার শ্বশুরমশাই। তো এই ঘরটা বানানো হয়েছিল মানে এমনি নর্মালি একটা নর্মাল ঘরের জন্য, কিন্তু এখানে এসেই আমি আলাদা খাওয়ার পরের থেকে উঠেছি। আর এখানে কিন্তু আলাদাই মানে রান্নাবান্না করি। আর রান্নাঘরের থেকে বড় ঘরের দূরত্বটা অনেকটা, সেই প্রায় বলতে পারো হাঁটা পথে 1 মিনিট, মানে জোর কদমে। তো একবার এদিকে আসলে ওদিকে যেতে ভুলে যাই কোনো কাজ রেখে, মানে মাথার ভিতর কী চলে জানিও না। সকালবেলা থেকে দেখো এই যে ছাদের পর থেকে কটা মানে গাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে শাক, আর একটা কাকিমা দিয়ে গেছে হচ্ছে পিপলি শাক। তো ভাবলাম যে দুটো শাকই কেটে নিই। আর সকালবেলা থেকে বৃষ্টি বৃষ্টি ভাব, আর এদিকে গাছ কাটা হচ্ছে, ঠিকঠাক করে কাজ করতেও পারছি না, এত পরিমাণে শব্দ। তো 9টা 11টা গাছ কাটবে, বুঝতেই পারছো কতটা আওয়াজ হতে পারে। তো তোমাদের সঙ্গে অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি। তোমরা অনেকে বলো যে দিদিভাই তুমি কেন ভিডিও দাও না, অনেক দিন হলো ভিডিও দেখি না। কি বলো তো, মন মানসিকতা একটুও ভালো নেই, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। বললে না, পাত থেকে মাটি সরে যাওয়া, ও এরকম একটা ব্যাপার আমাদের সঙ্গে হতেই থাকে। দেখো এই কষ্টের ভিতর রান্নাবান্না করে তো খেতেই হবে। যাই হোক, মন মানসিকতা একটু ভালো নেই, দাঁতে আবার প্রচণ্ড ব্যথা। আজকে রান্না করব তেলা পোয়া মাছ দিয়ে শাকের তরকারি, সঙ্গে করব লোটে মাছের একটা ঝুড়ি মতো ভাজা মতো, মানে পুরো গোটাও থাকবে না, আবার পুরো ভেঙেও যাবে না। তো এই চাল কুমড়ো শাকের তরকারিটা রান্না করছি। কি বলো তো, কিছুই ভালো লাগে না। আর এদিকে গাছ টাছ কাটা হচ্ছে, গাছগুলো নিয়ে অনেকটা ঝামেলার ভিতরেও পড়তে হয়েছে। কারণ এই গাছগুলো প্রায়শই যখন ঝড় বৃষ্টি হয়, তখন ঝড়ের সময় তো আমার ঘরের উপর কতবার ভেঙে পড়েছে। আমার খাটটা পুরো এখনও ভিজে থাকে, জানো তো, মটকাটাই ভেঙে গেছে গাছের জন্য। তো যাদের গাছ তারা তো কেটে নিয়ে যাক, যাই হোক। আর এদিকে কিন্তু রান্না করতে করতে ঘোষও চলে এসেছিলো, তাই দুধ নিয়ে গেলাম। তো 1 পোয়া করে দুধ নিই মেয়ের জন্য। মেয়ে আর খাই কই, আমরা দুজনেই খেয়ে নিই, কারণ মেয়ে দুধ খেতে পছন্দ করে না। আর এদিকে রান্নাবান্না রেখে আমি দুধ আনতে গেছি, জন্য ভাবলাম কি যে একটু কুকুরটা আবার ঢুকলো নাকি, তাই কুকুরকে জিজ্ঞাসা করছি, এই কুকুর তুই ঢুকলি নাকি। আর এদিকে কিন্তু আমার জ্বালানিও শেষ, ঘোষ কিন্তু চলে গেল। আর এদিকে দেখো উঠোন বাড়ি, তো তাও এখন দেখা যাচ্ছে, একটু পরেই তোমরা দেখবে কি অবস্থা হয়। তো এই যে রান্না করতে করতে সমস্তটা রেখে গেছিলাম। আর বৃষ্টি কাদার সময় বাড়িটা একটা জিনিস খুব ভালো আছে, যে আমার উনুনটা এখনও ভালো আছে, যদিও জ্বালানি শেষের পথে। জ্বালানি বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করতে চাইছি গ্যাসটা বাঁচানোর জন্য, কিন্তু দেখো এখন কিন্তু জ্বালানি শেষ। এখন আমি রান্না করব লোটে মাছের একটা আস্তে আস্তে থাকবে, তার ভিতর আবার ভেঙেও যাবে না। যাই হোক, দেখো রান্নাবান্না শুরু করে দিলাম। আর ওদিকে কিন্তু সমানে গাছ কেটেই যাচ্ছে। অনেক সময় ভয়ও পাচ্ছি যে কোথায় পড়ে না পড়ে, যেহেতু সমস্তটা আমার টিনের উপর গাছগুলো পড়ার চান্স বেশি। কিন্তু যে গাছগুলো কাটতে এসেছিলো সেই কাকুরা কিন্তু অনেকটা সাবধানেই কাটছিল, কিন্তু আমাদের অনেক গাছপালা ভেঙে গেছে, জানো তো। মানে যে গাছগুলো আমাদের জায়গায় ছিল, যেগুলো লাগানো গাছ, যেগুলো থেকে আর কি কাঠ হবে, বড় আর কি গুঁড়ি হবে, তো অনেক গাছ ভেঙে গেছে। যাই হোক, আর তারপরে কিন্তু অনেক লিচু গাছ, আম গাছ, তারপর অনেক চারা লাগিয়েছিলাম একটু একটু করে, তো সবই আর কি টুকটাক ভেঙে গেছে। মাঝে মধ্যে তো আমি বেগুন গাছও লাগিয়েছিলাম, কটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম, যত গাছ ছিল একটা গাছও আসতো নেই। মানে এতটা খারাপ লাগে, মানে তিল তিল করে, মানে সব কিছু একদম গুছিয়ে যখন একটা স্টেবলের পথে যাই, তখন দেখি সব তছনছ হয়ে যায়। আমার সঙ্গেই বা কেন হয় আমি বুঝতে পারি না। আমি তো ভিডিও তোমাদের সঙ্গে দিই না, অনেকে তোমরা কমেন্ট করো দিদিভাই তুমি প্রতিদিন ভিডিও দাও না। একটা অনুপমা দিদিভাই তো আমার পর পুরো রাগই করেছে। আগে তো তাও একটু খুব কমেন্ট করতো, বোন তুমি চালিয়ে যাও, তোমার পাশে আছি। এখন ওই দিদিভাই মনে রাগ হয়ে আমার পর এখন কথাই
কথাই বলে না, আমি ভিডিও দিই না জন্য। আর এই যে একটা কাঁঠাল, এটা আমাদের পাশের বাড়ির একজন কাকিমা দিয়েছে আমার শাশুড়ি মার হাত দিয়ে, কিন্তু এই কাঁঠালটাও না আর খাওয়া হবে না, এই কাঁঠালটাও আস্তে আস্তে পচে যাবে। মানে কোনো কিছু কিনতেই ভালো লাগে, যাই হোক মানে কিনে রাখি মনে কি ঘরে আছে, এটা দেখতেই ভালো লাগে, কিন্তু খাওয়ার সময় আমার বড় খেতে চায় না। আর আমিও আর এদিকে কিন্তু গাছগুলো কাটবে তার আগে ভাবলাম কি বাসনগুলো মাজি। এবার দেখি এই দিকেই গাছগুলো ফেলার চেষ্টা করছে, তারপর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আর আমাকে আমার বর বারণ করছে ওখানে বসো না, যদি গাছ মাথার উপর পড়ে, একজন বললে গাছের সময় এখানে বসো না। তাই আমি ভাবলাম কি এখান থেকে সমস্ত বাসন টাসন সরিয়ে রাখি, যেহেতু কাচের কাপ আছে তো ভেঙে গেলে সমস্যা হবে, তাই জন্য কিন্তু আমি ওখান থেকে সরিয়ে রাখলাম। আর এদিকে দেখো লোটে মাছের একদম হালকা পাতলা করে, মানে যে শুকনো শুকনো করে না সেইভাবে করেছি, আবার পুরো মাছটাও ভেঙে যায়নি, আবার কিছুটা ভেঙেও গেছে। এই করে কিন্তু আমি লোটে মাছটা করলাম। এর ভিতর টমেটো দিয়েছি, একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ধনেপাতা আর পেলাম কোথায়, তাই ধনেপাতা না দিয়েই রান্নাটা করলাম। তো সকালবেলায় একবারে রান্নাবান্না করে নিলাম। আর এখন যা শুরু হয়েছে বৃষ্টি কাদার দিনে, তো ভাবলাম কি আগে মেয়েটাকে নিয়ে ভাত খাইয়ে দিই। দেখো ভাত নিয়েছি আর লোটে মাছের ঝুড়ি ভাজা নিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে। তো আমি মেয়েকে ভাবছি কী দিয়ে খাওয়াবো, শাকের তরকারি দিয়ে বেশি একটা খেতে চায় না, তারপরে ভাবলাম আলু দিয়ে এইভাবে মেয়েকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, যদি খায়। তো ওকে প্রথমে এক গাল দেওয়ার পরে ও মানে কি কোথায় বসে খাবে ও মানে বুঝতে পারে না। আর ওই বাড়ির থেকে এই বাড়ি নিয়ে আসা মেয়েকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দুপুরবেলা অনেকটা টাইম বসেছিলাম। আমাদের গ্রামে একজন কাঁঠাল মানসিক করেছিল, সেইখানে আর কি পুজো ছিল, মানে 2-3 বছর কাঁঠাল খেত না, আজকে সেই কাঁঠালের পুজোটা দেওয়ার পরে আর কি কাঁঠাল খাওয়া শুরু করবে সে, এই যে ওই দিদিটা। তো ওনার কি মানত ছিল। আর এই লেবু গাছটায় দেখো কত লেবু হয়েছে। সকালবেলা থেকে তো টুকটুক করে কাজ করে যাচ্ছি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, ওই গাছ কাটার জন্য কিন্তু অনেক কাজ করতে পারছি না। তারপরে যখন তখন গাছ মাথায় পড়তে পারে, মানে টিনের চালে, সেই জন্য একটা ভয়ের বিষয় আছে, মানে বিপদ কখন কি বলে আসে সেটাই হচ্ছে কথা। তো আমি আর রিস্ক নিইনি। আর এখানে কিন্তু প্রসাদ মাখানো হচ্ছে, তো এখানে আলা চাল মাখছে। তো আমি ভাবলাম কি আলা চালটা তো মাখা হোক, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বাসন কিছু মাজবই। দেখো গাছ টাছ কিন্তু কেটে তারা চলে গেছে, পুরো অবস্থা ক্রিটিক্যাল। এর আগে দেখছিলে মোটামুটি ছিল, তো কলপাটটা একটু ফাঁকা ছিল, ভাবলাম কি এখন আর কোনো ভয় নেই, সমস্ত বাসনগুলো মেজে ফেলি। আর প্রচণ্ড পরিমাণে মশা জানো তো এই বাগানে। আর এই গাছগুলো যখন কাটা হয়ে যাবে, লোকের গাছ যেহেতু এতদিন ছিল, তারা যখন তখন কাটতো, মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হতো, ঝড়েও অনেক গাছ কিন্তু আমার ঘরেও পড়েছে, এখন আর সেটা পড়ার ভয় নেই। যাই হোক মোটা মোটা গাছগুলো যখন ঝড় হতো না, তখন সমস্ত গাছ ভেঙে ভেঙে পড়েছে, আমার মটকাটা পুরো ভেঙে গেছে, সেখান দিয়ে এখনও জল পড়ে, তো খাটটা পুরো ভিজেই থাকে। কি করব বলো তো, কাউকে তো বলা যায় না, তোমার জন্য এই হয় তাই হয়, তারপরে আবার নিজেদের ভিতর, সেই জন্য কাউকে কিছু বলতেও যাই না। আর বরাবরই মুখে মুখে তর্ক করার স্বভাবটা আমার একদমই নেই। তর্ক ঠিক করতে পারি, মানুষের সঙ্গে ঝগড়াও করতে পারি, কিন্তু ঝগড়া করতে ভালো লাগে না। এই যে দেখো বাড়িতে ঘরে এসে একটুখানি রেস্ট করলাম, তারপরে কিন্তু ঘুমের থেকে উঠে সকালবেলা দেখলাম আবারও গাছগুলো, এই কিছু গাছ ছিল সেইগুলো আবার কি এগুলো ফেলা শুরু করেছে। এই যে তো এখন দেখো এই যে আম গাছটা লাগিয়েছিলাম, এই আম গাছটা তো পুরো পড়ে গেছে, তবু অনেকবার বলে বলে বাঁচানোর চেষ্টা করেছি। বলেছি একটা আম গাছ আছে। আর বাড়িঘরের অবস্থা দেখেছো, পুরো সারা বাড়ি পাতা, জানি না এগুলো কবে পরিষ্কার করবে, কি করবে না করবে। তো যাই হোক আমি তো আজকের দিনটা দেখবো, যেহেতু সব কাঠ টাট নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো হাঁসগুলোকে ছাড়তে হবে, হাঁসগুলো কিন্তু 2 দিন থেকে বেরোতে পারছে না, কারণ কি গাছ কাটা হচ্ছে ভয়ে। তো হাঁসগুলোকে এখন ছেড়ে দিচ্ছি, কারণ হাঁসগুলো একটু জলে খেলবে। আর আমাদের পুকুরে কিন্তু অনেকটা পরিমাণে জল হয়েছে, বৃষ্টি হয়েছে, তো প্রচুর জল জমেছে। আর যত জায়গার জল আছে সমস্ত জল কিন্তু এই গর্ত ভিতর পড়ে। আর আমার শ্বশুরের কিন্তু এই যে গর্ত সমেত পুরো জায়গাটা, মানে জায়গা আছে কিন্তু এদিক থেকে একটু ওদিক থেকে একটু করে করে, মানে ভালো পরিমাণে একটা সুন্দর যে জায়গা যেখানে ঘর বাড়ি ভালো বানানো যাবে সেমন ধরনের কিছুই নেই। পুরো জায়গাটা ব্লক গর্ত দিয়ে, মানে পুরো আমার শ্বশুরের ভাগেই সমস্ত গর্ত পড়েছে। তো যাই হোক মেনে তো নিতে হবে, কারণ আমার শ্বশুর কোনো দিনও এইভাবে কিছুই বলতে পারেনি, তার জন্য আজকে ওনার এই পরিস্থিতি। আর কোনো দিনও প্রতিবাদও করেনি। যাই হোক দেখো এই যে আমার বেগুন গাছ ছিল, এখানে লঙ্কা গাছ ছিল, সব গাছগুলো কিন্তু এর তলে পড়ে গেছে, ওগুলো কি আর বাঁচবে। আমি কিন্তু চুয়াটিয়া বাজার থেকে কত লঙ্কার চারা বেগুনের চারা এনে মশার কামড় খেয়ে খেয়ে লাগিয়েছিলাম। আর এখানে ছিল একটা লিচু গাছ, লিচু গাছটা এর আগেও একবার এই গাছ কাটতে গিয়ে আমার লিচু গাছটা পুরো ভেঙে দিয়েছিল।
তো আমি কত কষ্ট করে লিচু গাছটা কিনেছিলাম 300 টাকা দিয়ে, জানো তো, বোম্বাই লিচু। তো লিচু গাছটাও ভেঙে গেল, তো টাকাটাও গেল, গাছটাও গেল। তারপরে তো এই যে কত রকমের হেনস্থা সহ্য করতেই হয়। তারপরে সব কিছু দেখে টেকে এখন একটু বসে আছি, কিছুই ভালো লাগছে না, কারণ এই বাড়িঘর কবে ঠিক হবে। আর এই বুনোনো ছড়ানো দেখলে মনের ভিতরে একটু ভালো লাগে না, কারণ এই জিনিসগুলো না আমিই সাফার করি, আর কেউ করে না। যতগুলো আমাদের বাড়িতে যত সবাই আছে না কেন, সবাই কিন্তু তাদের দিকটা ভালো করেই রাখে। আর আমি হচ্ছে মানে বলে না, কপাল খারাপ থাকলে সব দিকতেই হয়। ছোটোবেলা থেকে সবার বড় ছিলাম জন্য কোনো দিনও মা বাবার কাছে খুব জোর গলায় আবদারও করিনি, কিন্তু বাবা যে গরিব ছিল তাও না, কিন্তু আমি করিনি। এখন বিয়ে হওয়ার পরেও না সেরকম আমার আবদারের কোনো জায়গা নেই। এইভাবেই চলতে হবে, জানি না জীবনটা মনে এইভাবেই কেটে যাবে। মানুষের গড় আয়ু তো পুরো কমেই গেছে। 40 বছরের মানুষরা যখন তখন হার্ট অ্যাটাক করে মরে যায়। মানুষের কোনো জীবনের গ্যারান্টি আছে বলো? কোনো গ্যারান্টি নেই। তো মানুষের সঙ্গে ঝগড়া করেও লাভ নেই, ঝাঁটি করেও লাভ নেই, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাই কিন্তু নিজেকে ভাবি যে না, এইভাবেই চলতে হবে, কাউকে কিছু বলবো না, কারো কাছে অপরাধী মানে হওয়ার চেষ্টা করি না, যা থাকে মনে থাকে। তবু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কারণ নামও উল্লেখ করিনি, কিছু করিনি যে কেউ এসে আমাকে কিছু বলতে পারবে। তো অনেক রকমের ক্ষোভ থাকে, যেগুলো বলার ইচ্ছা থাকে, কিন্তু সবার এক একটা কথা, এক একজনের এক এক রকমের কথা শুনি, তো তখন পুরো মন ভেঙেই যায়। যখন নিজের পরিবারের লোকই বোঝে না, তো অন্য মানুষকে বুঝিয়ে লাভ নেই। আমাদের সঙ্গে ভিতর দিয়ে অনেক রকমের স্ক্যাম হয়েছে, যেটা আমরা শিকার, আমরা ভাবিও নি যে আমাদের সঙ্গে এরকম হবে। তো সেগুলো যখন ভোগ করতে পেরেছি, তো লোকের কথায় কি যায় আসে, সেটাই হচ্ছে কথা। কাউকে কিছু বলি না, কর্ম করে যাই, কর্মফল ঠিক ভগবান একদিন না একদিন সবাইকে এই জন্মেই দেবে। কে কত দূর করেছে কি বলো তো? টাকা থাকলে সবার মুখই বন্ধ করা যায়, টাকা না থাকলে কের মুখই বন্ধ করা যায় না। টাকাই মা বলো, ভাই বলো, বাবা বলো, বন্ধু বলো, সবাই চেনে টাকা। টাকা ছাড়া পৃথিবীর কেউ চেনে না। যদি আজকে টাকা পয়সা ভালো ইনকাম করে সবাইকে দেখতে পারতাম, সবার সঙ্গে ভালো থাকতে পারতাম, সবাইকে কিছু না কিছু দিতে পারতাম, তাদের কাছে আমি মহান হতাম। আর টাকা নেই জন্য আমরা গরিব, আমরা অসহায়, আমরা কেন তাদের পা ধরে থাকি না, এরকম অনেকে ভাবতে পারে। কিন্তু যারা যেমন ভাববে ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। তো এই যে ঘর বাড়ি কবে পরিষ্কার করে সেটাই দেখার বিষয়। পরিষ্কার করলে তো তোমাদের দেখাবো। আর এই ব্লগটা ছিল অনেক দিন আগে, আমি এডিট করে রেখে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।